আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, মন্ত্রী ও এমপিদের শপথ আজ। নিউজটি লিখেছেন জাহেদ চৌধুরী। চলুন দর্শক, জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। নতুন সরকারের এমপি ও মন্ত্রীরা আজ মঙ্গলবার শপথ নেবেন। সকাল 10টায় সংসদ ভবনের শপথ রুমে এমপিদের শপথ অনুষ্ঠিত হবে, আর বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। নতুন সরকারের মন্ত্রীদের শপথের আগে কিছু আনুষ্ঠানিকতা এখনও বাকি রয়ে গেছে বলে জানা গেছে। এছাড়া গণপরিষদের সদস্য হিসেবে আলাদা শপথের কথা সংসদ সচিবালয় থেকে জানানো হলেও বিএনপির এমপিরা আজ সে শপথ নাও নিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রায় 2 দশক বাংলাদেশ গণতন্ত্রহীন থাকার পর ষষ্ঠবারের মতো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি। ইতিহাস সেরা 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 আসনে বিজয়ী দলটি আজ সরকার গঠন করতে যাচ্ছে। খালেদা জিয়া 2006 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব শেষ করার 20 বছর পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তার ছেলে তারেক রহমান। তিনি বিএনপির এই ভূমিধস বিজয়ের কারিগর। এর আগে 2001 সালের 1 অক্টোবর বিএনপির ভূমিধস বিজয়ের নেপথ্যের কারিগরও ছিলেন তারেক রহমান। গেজেটে প্রকাশিত 296 এমপির শপথ আজ সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। 300 আসনের মধ্যে সংসদের 299 আসনে নির্বাচন হলেও 2টি আসনের ফলাফলের গেজেট হয়নি। আসন দুটি হচ্ছে চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4। এছাড়া জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে নির্বাচন হয়নি। এর বাইরে একমাত্র তারেক রহমান ঢাকা 17 ও বগুড়া 6 আসনে নির্বাচন করে দুটিতেই জয়ী হয়েছেন। নিয়ম অনুযায়ী একটি আসন বগুড়া 6 গতকাল তিনি ছেড়ে দিয়েছেন। ঢাকা 17 আসনের এমপি হিসেবে তিনি আজ শপথ নেবেন। এমপিদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সংবিধান অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ পড়াতে অপারগ হলে প্রধান নির্বাচন কমিশনার এ দায়িত্ব পালন করবেন। বিদায়ী সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করায় এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু খুনের মামলায় জেলে থাকায় তারা গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ পড়াতে পারেননি। সংবিধান অনুযায়ী নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে শপথ নেওয়া শেষ হলে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দল ও জোটের এমপিরা বৈঠক করে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। বিভিন্ন দলের যারা সংসদীয় দলনেতা নির্বাচিত হবেন তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতাকে রাষ্ট্রপতি সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। বিএনপির কয়েকটি সূত্র নিশ্চিত করেছে তারা দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করতে যাচ্ছেন। ফলে তারেক রহমানকেই রাষ্ট্রপতি সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি দেবেন। এই চিঠি পাওয়ার পরই তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাঠিয়ে দেবেন। ক্যাবিনেট ডিভিশন মন্ত্রীদের জন্য বরাদ্দ করা গাড়ি পাঠিয়ে দেবে যার যার কাছে। বিভিন্ন সূত্র বলছে প্রাথমিকভাবে মন্ত্রিসভায় মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে সর্বোচ্চ 30 জন শপথ নিতে পারেন। সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপির 209 জন এমপি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বগুড়া 6 থেকে তারেক রহমান পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম 2 এর জয়ী সারওয়ার আলম ও চট্টগ্রাম 4 এর আসলাম চৌধুরীর ঋণ খেলাপির বিষয়টি আদালতে থাকায় এই 2 আসনের গেজেট প্রকাশ স্থগিত রয়েছে। বিএনপি তাদের সংসদীয় দলের সভায় জোটের শরিক 3 এমপি, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আমন্ত্রণ জানাতে পারে। এই 3 জন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে আমন্ত্রণ পেতে পারেন। বিএনপির সংসদীয় দলের সভায় নেতা নির্বাচনের বাইরে উপনেতা, চিফ হুইপ এবং 6 জন হুইপ নির্বাচন করার কথা রয়েছে। সংসদ উপনেতা হিসেবে সালাউদ্দিন আহমদের নাম শোনা যাচ্ছে। বিরোধী দলের আসনে বসতে যাওয়া জামায়াত জোট তাদের সংসদীয় দলের সভায় জোটের শরিকদের আমন্ত্রণ জানাবে। সেখানে বিরোধী দলীয় নেতা, উপনেতা ও বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ নির্বাচন করা হবে। বিরোধী দলীয় নেতা মন্ত্রীর মর্যাদা ভোগ করে থাকেন। আজ সংসদের কোনো অধিবেশন হবে না। সংসদীয় দলের নেতার বাইরে অন্য পদগুলো পরে ঠিক করার সুযোগ রয়েছে। তবে রাষ্ট্রপতি শিগগিরই সংসদ অধিবেশন আহ্বান করবেন। নিয়ম অনুযায়ী বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের অধিবেশন শুরু হয়ে স্পিকার নির্বাচন সম্পূর্ণ হয়।
তারপর নতুন স্পিকারকে দায়িত্ব দিয়ে বিদায়ী সংসদের স্পিকার চূড়ান্তভাবে বিদায় নেন। এবার কার সভাপতিত্বে সংসদ অধিবেশন বসবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাবা মায়ের পর রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছেন তারেক রহমান। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পথে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে তার বাবা জিয়াউর রহমান প্রেসিডেন্ট এবং মা খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বাবা মায়ের পর ছেলে এবার দেশের নেতৃত্ব দেবেন। বিশ্বে এটি বিরল এবং গৌরবের ঘটনা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে এবার নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানটি হচ্ছে। সাধারণত বঙ্গভবনে সরকার গঠনে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণ হয়ে আসছে, কিন্তু এবার বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে না। মঙ্গলবার সরকার গঠনের এই শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। তারেক রহমানের সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারত ও পাকিস্তান সহ সার্কভুক্ত দেশ, চীন, মালয়েশিয়া, তুরস্ক, কাতার, কুয়েত, সৌদি আরব সহ বেশ কিছু মুসলিম দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এটিও একটি ব্যতিক্রমী প্রয়াস হতে যাচ্ছে। অনুষ্ঠানে সরকারি ও বিরোধী দলের এমপি, রাজনৈতিক দলের নেতা, বিচারপতি, কূটনৈতিক মিশনের সদস্য, ৩ বাহিনীর প্রধান, সাংবাদিক সহ গণ্যমান্য প্রায় ১২০০ জন উপস্থিত থাকবেন। আগে ৫ বার রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৫ বার রাষ্ট্র ক্ষমতায় এসেছে বিএনপি। প্রতিষ্ঠার পর ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে দলটির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথমবার ক্ষমতায় আসে বিএনপি। দলটি ১৯৮৯ থেকে ৮১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে বিপদগামী সেনাদের হাতে জিয়াউর রহমান শাহাদত বরণের পর রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে দলটি আবার রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করে। কিন্তু ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান জেনারেল এরশাদ বন্দুকের নলের মুখে বিচারপতি সাত্তারকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে ক্ষমতা দখল করেন। শহীদ জিয়াউর রহমানের অবর্তমানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন তার সহধর্মিণী খালেদা জিয়া। তিনি ৯ বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে নিরলস সংগ্রাম চালিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর সরকারের পতন ঘটান। এরপর ১৯৯১ সালে পঞ্চম সংসদের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করে। ১৯৯১ থেকে ৯৬ মেয়াদে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া সরকার পরিচালনা করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে ষষ্ঠ সংসদের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জয়লাভ করে। সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশের পর স্বল্পকালীন সরকারের অবসান ঘটানো হয়। এরপর ৪ দলীয় জোটের প্রধান হিসেবে খালেদা জিয়া অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন। ২০০১ থেকে ২০০৬ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো দেশ পরিচালনা করেন খালেদা জিয়া। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে প্রায় ২ দশক পর আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতির দিকে যাত্রার সূচনা এবং কৃষি ও গ্রামীণ উন্নয়নে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রবর্তন করেন। খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে দেশে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকা তৃণমূল পর্যায়ে তাকে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। তিনি ৩ বার ১৯৯১ থেকে ১৯৯৬, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের পর স্বল্পকালীন সময় এবং ২০০১ থেকে ২০০৬ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার শাসনামলে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, উপবৃত্তি কর্মসূচি ও ভ্যাট প্রথা এবং মুক্তবাজার অর্থনীতি চালু দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রেখেছে। উপমহাদেশে বাবা, মা ও সন্তান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হওয়া বাংলাদেশের ক্ষেত্রে এটি দ্বিতীয় নজির। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। এর আগে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট এস.ডি. বন্দরনায়ক, তার স্ত্রী বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়ক এবং তাদের সন্তান চন্ডিকা কুমারাতুঙ্গা প্রেসিডেন্ট হন। ভারতে বাবা জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী, মেয়ে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ও ইন্দিরার ছেলে রাজীব গান্ধী অর্থাৎ জওহরলাল নেহেরুর নাতি প্রধানমন্ত্রী হন। পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো প্রধানমন্ত্রী ও তার মেয়ে বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী এবং পরে বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হন।
এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।